আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে কিভাবে নকশি পিঠা বানানো যায়। আ নকশি পিঠার ডো বানানোর জন্য প্রথমত যেটা নিয়ম, ২ কাপ চালের গুঁড়ির সাথে আপনি ২.৫ কাপ পানি দিবেন। ২.৫ কাপ পানি ভালো করে জাল তুলে ওটার মধ্যে আপনি চালের গুঁড়ি ঢেলে দিবেন। তারপর ১০ মিনিট ঢেকে রেখে দেবেন। সিদ্ধ হয়ে এলে নামিয়ে এটাকে ভালো করে ময়ান করে নেবেন। কিন্তু আজকে ডিফারেন্ট হলো এটাই যে আজকে যে আপনি দেখতে পাচ্ছেন যে রুটিটা, এটা ভালো করে ময়ান করা হয়নি। আমি চুলায় রেখে ভুলে গিয়েছিলাম, পরে ঠান্ডা হয়ে গেছে। পরে যখন আমি ময়ান করতে আসলাম তখন দেখলাম এভাবে লম্প হয়ে গেছে। এখন কি করা যায়? আমি তো আর সবগুলো ডো ফেলে দিতে পারি না। তো আমি বানাবো একটু ডিফারেন্ট নিয়মে বানাবো। আর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে নিই কীভাবে বানাবো। এটা দিয়ে কিন্তু নর্মাল যে নকশি পিঠা শাঁস তোলা হয়, দানা বলে ওটা কীভাবে যে তোলা হয় এটা কিন্তু করা যাবে না, কারণ ডো ভালো হয়নি। আমি খুব সহজ একটা উপায় আপনাকে বলে দিচ্ছি, ডিফারেন্টভাবে করতে পারেন। প্রথমে আপনাকে তেল ব্যবহার করতে হবে। এটার জন্য আসলে অনেক তেল লাগবে। নর্মাল থেকে আপনি একটু বেশি তেল ব্যবহার করবেন। ডিজাইনটা আমি ডিফারেন্ট ডিজাইন দানা তুলব না, আমি শুধু কেটে কেটে করব আজকে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি বানানো যায়। আমি আসলে একটা আম বানিয়ে নিই। এটা আমের পাত হয়ে গেল। আমের ভিতরটাকে এভাবে তুলে নেব। নর্মালি তো এভাবে দানা তুলতে হয়, কিন্তু আজকে দানা তোলা যাবে না। আমি এটার ভেতর কেটে নেব এইভাবে। ঝটপট হয়ে গেলে সুন্দর একটা আমের ডিজাইন। আপনার এটা এত যত্ন করতে হয় না, এত কষ্টও হয় না, খুব সহজে এরকম ডিজাইন হলে বানানো যায়। দানা তুলতে হবে না, শুধু মিডিলে কেটে কেটে করে নেবেন। এটা মূলত সময় বাঁচানোর জন্য করে থাকি। আমি আপনাদেরকে আরেকটা টিপস দেখাবো। আমাদের হাতে আজকাল সময় থাকে না, সবাই বাইরে কাজে বিজি। সময় বাঁচানোর জন্য খুবই সহজভাবে কীভাবে নকশি পিঠা করা যায় আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন, আমি খুব বড় করে একটা রুটি কেটে নিয়েছি। এটা এত মসৃণ হয়নি, এখানে লোম আপনি দেখতে পাচ্ছেন, ফাটা ফাটা দাগও দেখা যাচ্ছে। যেহেতু আমি এখানে দানা তুলে করব না, ডিজাইন করব না, শুধু কেটে কেটে ডিজাইন করব, এত মসৃণ হওয়ার দরকার নেই। আপনার হাতে সময়ও বেঁচে যাবে। আর একটা থেকে আমি 3টে কি 4টা পিঠা বানানোর চেষ্টা করব। আপনারা দেখে নিন, ভালো করে তেল মেখে নিচ্ছি। দেখুন, খুব সহজে ঝটপট পিঠা বানানো হয়ে গেছে। এইটাতে আপনার সময়ও বাঁচছে। আর আপনার ডোটা যদি নষ্ট হয়ে যায়, মসৃণ না হয়, আপনি ডোটাকে ওয়েস্ট করতে হবে না, এভাবে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার এই টিপস আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও কিছু টিপস নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।